আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ রয়েছে। সো তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা তোমরা আমাকে একটা এনশিওর করো। আর আমার সাথে তোমরা কারা কারা যুক্ত হয়েছো, কোন জায়গা থেকে যুক্ত হয়েছো, খুব দ্রুত একটু জানিয়ে দাও। তো আজকে মূলত আমরা আলোচনা করব আমাদের এসএসসি 25 ব্যাচের বন্ধুদের জন্য কিছু ক্লাস, যেখানে আজকে আমরা মূলত প্রশ্নের অ্যানালাইসিস এবং বেসিক অংশ আলোচনা করব আজকে। তো তোমরা আজকে আমার সাথে কারা কারা যুক্ত হয়েছো একটু জানিয়ে দাও। একই সাথে তোমাদের যে সকল বন্ধুরা রয়েছে এসএসসি 25 পেয়েছে সবাইকে ক্লাসটাতে মেনশন করে দাও। আর অবশ্যই যারা 26-এ রয়েছে তাদের জন্য তো অবশ্যই ক্লাসটা রয়েছে। তো সবাই যুক্ত হয়ে যাও, 25-26 সবাই চলে আসলে আমরা সবাই একসাথে আজকের ক্লাসটা উপভোগ করবো ইনশাআল্লাহ। সো একটু আমাকে দ্রুত জানিয়ে দাও যে তোমরা আমার সাথে আজকে কারা কারা যুক্ত হয়েছো। হুম, আচ্ছা, তোমরা আমার সাথে আজকে কারা কারা যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও। আচ্ছা, এই তো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছো। তোমরা আমাকে অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, নাফিস ইসলাম বলেছে কোন অধ্যায় পড়াবো। আজকে মূলত আমরা বেসিক অংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে মূলত আমরা বেসিক অংশ নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে তোমরা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সো সবাই একটু জানিয়ে দাও তোমরা আজকে কারা কারা রয়েছো। এরই ফাঁকে আমি তোমাদেরকে একটু বলি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পুরা ওভারঅল আইসিটির যে প্রিপারেশন, আমাদের এইচএসসি পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট, কোনগুলো আমাদের দরকার। আজকে মূলত বেসিক ক্লাস আমরা করব এবং হ্যাঁ, সো আইসিটিতে তোমরা জানো এসএসসি যারা 25 রয়েছে 2025, তোমরা যারা রয়েছে এসএসসি, আচ্ছা তোমরা যারা এসএসসি রয়েছে 25 ব্যাচের, তোমাদের জন্য আমার কিছু আজকে বেসিক অংশটা মূলত আলোচনা করতে যাচ্ছি এখানে। সো এখানে তোমরা জানো যে আমাদের যে সিকিউ হয়, সিকিউর মধ্যে আমাদের শর্ট সিলেবাস হিসেবে আমাদের অধ্যায় রয়েছে কয়টা? 5টা, 1 থেকে 5। তো এই 5টা অধ্যায়ের মধ্যে আমরা জানি যে আমাদের টোটাল যে সিকিউ পরীক্ষা আনসার করতে হয় কয়টা? 5টা। তো আমাদের 5টা সিকিউ আনসার করতে হয়, তাই না? 5টা সিকিউ আনসার করতে হয়, যেখানে আমরা 50 মার্কস পাই। হ্যাঁ, এখন দেখো এরপর আমাদের এমসিকিউ রয়েছে 25টা, তোমরা জানো এমসিকিউ 25টা রয়েছে। এই 25টা তো অবশ্যই পুরা 5টা অধ্যায় থেকে হবে। হ্যাঁ, এখন এই 5টা সিকিউ সলভ করার জন্য তোমাদেরকে আমি কিছু পরামর্শ দিব আজকে। তো আমাদের প্রথম অধ্যায়ে জানো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ এবং বিশ্ব প্রেক্ষিতে যে অধ্যায়টা রয়েছে, প্রথম অধ্যায়, তোমরা জানো যে এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়। এটা একটা থিওরিটিক্যাল অধ্যায় এবং এখান থেকে আমরা দেখি যে প্রায় সময় খুব কমন কিছু বিষয় থেকে আমরা এখান থেকে প্রশ্ন পাই। হ্যাঁ, সো এখান থেকে একটা প্রশ্ন খুব ইজিলি আমরা দেখতে পাই। এরপর ডেটা কমিউনিকেশন এবং হচ্ছে নেটওয়ার্কিং যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে, এখান থেকেও আমরা দেখি প্রশ্ন হয়। এখান থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন হয়, মাস্ট একটা হবে অবশ্যই। বেসিক কয়েকটা টপিক, সিলেক্টেড টপিক থেকে এখানে প্রশ্ন হয়। সো এই জায়গায় আমরা দেখতে পারি যে এখান থেকে মাঝে মাঝে দুইটো প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন আসে? দুইটো প্রশ্ন আসতে আমরা দেখতে পাই। এরপরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং তোমাদের খুব পছন্দের অধ্যায়, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম এন্ড হচ্ছে ডিজিটাল ডিভাইস। মূলত এই দুটো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল অধ্যায়, এই দুটো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল অধ্যায়। আর তৃতীয় অধ্যায় পুরোপুরি হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এখান থেকে প্রত্যেক বছরই এখান থেকে দুইটা প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন হয়? দুইটা প্রশ্ন এখান থেকে হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, পারমিতা মো বলেছে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া আক্তার ঋতু ওয়ালাইকুম আসসালাম। রেশমি চৌধুরী ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, ওকে। সো এই জায়গায় তোমরা জানো যে আমাদের প্রথম দ্বিতীয় অধ্যায় থিওরিটিক্যাল, এখান থেকে আমরা দুইটা প্রশ্ন একদম নিশ্চিত পাবো পরীক্ষায়।
এরপর দ্বিতীয় অধ্যায় থেকে মাঝে মাঝে দুইটাও চলে আসে। হ্যাঁ, তবে আমি আমার স্টুডেন্ট তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে এই দুটো অধ্যায় যেহেতু থিওরিটিক্যাল, এখানে আসলে মাঝে মাঝে একটু নাম্বার তোলাটা একটু টাফ হয়ে যায়, কারণ থিওরিটিক্যাল ভালোভাবে অ্যানালাইসিস করে যদি লিখতে না পারো ফুল মার্কসটা অনেক সময় পাওয়া যায় না। এক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থেকে আনসার করতে পারলে সবচেয়ে বেশি নাম্বার সিকিউর করা যায়। ঠিক আছে, এখান থেকে আমাদের নাম্বার কাটার কোনো স্কোপ থাকে না, এটা তোমরা সবাই জানো। এরপরে আমাদের আরো দুইটা অধ্যায় রয়েছে। তোমরা জানো যে চতুর্থ অধ্যায় রয়েছে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি এবং হচ্ছে এইচটিএমএল। সো এই এইচটিএমএল অধ্যায় থেকে তোমরা জানো যে পরীক্ষায় প্রত্যেক বছরই প্রশ্ন হয়, এখান থেকে একটা প্রশ্ন হয়। তবে আমরা মাঝে মাঝে দেখি যে বিভিন্ন বোর্ডের মধ্যে মাঝে মাঝে এখান থেকে দুইটা প্রশ্ন করে ফেলে। ঠিক আছে, একটা তো শিওর আসে আসে। এবং এখানে আমাদের অধ্যায়টা খুবই ছোট এবং এখানে কিছু টপিক রয়েছে, একটু ভালো করে পড়াশোনা করলেই একটা ভালো নাম্বার এখান থেকে তোলা যায়। তো আমাদের তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমরা তো অবশ্যই এটা পারো। এবং আমাদের নতুন যে বেচটা শুরু হচ্ছে, তোমাদের যে র্যাপিড বেচ, এই র্যাপিড বেচটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আবার পড়াবো। তো আশা করা যায় তোমাদের শেষ মুহূর্তে নিজেকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আবার একবার নিজেকে রিভিশন দেওয়ার জন্য আশা করা যায় খুব ভালো একটা কার্যকরী ভূমিকা রাখবে। ঠিক আছে, এরপর আমাদের সর্বশেষ যে অধ্যায়টা রয়েছে সি প্রোগ্রামিং, যেটা নিয়ে তোমরা কিন্তু অনেকে ভয় পাও। ঠিক আছে, তো এখান থেকেও সি প্রোগ্রামিং থেকেও আমরা দেখি যে একটা প্রশ্ন হয়, তবে মাঝে মাঝে দেখা যায় দুইটা হয়, দুইটা তেমন হয় না, তবে এখান থেকে একটাই প্রশ্ন হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল পড়া। এখন তোমাদেরকে স্টুডেন্ট আমরা এটা যেহেতু পেজ লাইভ হচ্ছে, সো এই ক্ষেত্রে আমরা ওভারঅল কিন্তু ঢালাওভাবে কিন্তু আসলে সাজেশন দিতে পারিনি। স্টুডেন্টদের আগ্রহ, ইন্টারেস্ট সবকিছু বিবেচনা করে আমরা শেষ মুহূর্তে স্টুডেন্টদের সাজেস্ট করে যে তোমরা এই বিষয়গুলো ভালো করে দেখো, এইগুলো দেখলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো আইসিটিতে এখানে কিন্তু ভালো একটা নাম্বার তোলার একটা ভালো স্কোপ রয়েছে, কারণ তোমরা দেখবে যে বাংলার মধ্যে বিভাগ ভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, এভাবে করে উপন্যাস নাটক থেকে লিখতে হয়, বিভাগ ভাগ থাকে। তো এখানে যেহেতু কোনো বিভাগ নেই, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এরকম যেহেতু কোনো বিভাগ নেই, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে একটা দুইটা করে করে প্রশ্ন আসে, সো এই ক্ষেত্রে আমাদের এখানে খুব কয়েকটা অধ্যায় ভালো করে দেখলে আমরা এখান থেকে নিশ্চিত ভাবে একটা মার্কস তুলতে পারি। হ্যাঁ, সো আইসিটি নিয়ে আশা করি ভয় পাওয়ার কোনো কারণ নেই, মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ইনশাল্লাহ ভালো একটা মার্কস তোলা যায়। সো আজকে যেহেতু আমরা ক্লাস আয়োজন করেছি তোমাদের জন্য, আজকে মূলত বেসিক কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করি। হ্যাঁ, বেসিক জিনিসের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেখান থেকে একদম প্রত্যেক বছর নিশ্চিত দুইটা প্রশ্ন হয়, যেমন প্রথম অধ্যায় থেকে একটাই প্রশ্ন হয়, দ্বিতীয় অধ্যায় থেকে একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, চতুর্থ অধ্যায় থেকে একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, বাট তৃতীয় অধ্যায় থেকে আমরা দেখি যে সবসময় এখানে দুইটাই প্রশ্ন হয়। সো এক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে পরীক্ষায়, আচ্ছা, আয়শা নূর, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহসান আহমেদ পন্না বলেছে ভাই সবগুলোই মোটামুটি পারি, লজিক গেট আর সি প্রোগ্রামিং। আচ্ছা, প্রোগ্রামিং গেলে একটু কষ্ট। আচ্ছা ঠিক আছে, ওষটা খেতে পড়ে যাই। আচ্ছা যাই হোক, মুন্না যেটা বলেছো সি প্রোগ্রামিং এবং হচ্ছে লজিক গেট, এটা শুধু তোমার না, আমার কাছে মনে হয় আমাদের যতগুলো স্টুডেন্ট দেখেছি প্রায় সবাই বলে যে স্যার সংখ্যা পদ্ধতির ম্যাথ গুলো মোটামুটি পারি, কিন্তু লজিক গেটে গিয়ে আমরা একটু ঝামেলায় পড়ে যাই। এটা কিন্তু প্রায় সবাই বলে। এক্ষেত্রে মোটামুটি পারলে কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না, যেটা পড়বা সেটা এমন ভাবে পড়বা, যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসে, তার মানে তুমি যেটা পড়বা সেটা এমন ভাবে পড়বা যাতে তুমি ভালো নাম্বার তুলতে পারো অধ্যায় থেকে। মোটামুটি পড়লে কিন্তু কোনোটাই ভালো করে পারবে না। যেমন তুমি মোটামুটি লজিক গেট দেখে গেছো, তাহলে মোটামুটি কিন্তু তুমি আর পরীক্ষা আনসার করতে পারবে না, ভালো করেই দেখতে হবে। ঠিক সেম ভাবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের এমডি সাকিব, আচ্ছা সাকিব হাসান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমি ভালো রয়েছো। আমাদের হুমাইয়া, আচ্ছা হুমায়া হিমু, আচ্ছা হুমায়া হিমু বলেছে ভাইয়া গেট পারি কিন্তু বাস্তবায়ন, এই তো দেখো কয়েকজনে বলেছে গেট পারি বাস্তবায়ন পারি না। আচ্ছা কিভাবে করবে এটা পারি না। আচ্ছা যাই হোক, এগুলো অনেক প্র্যাকটিসের ব্যাপার। তারপর আরেকজনে বলছে আমাদের জাকির বলেছে সি প্রোগ্রামিং কোচিং লাগে, কালকে আইসিটি এক্সাম। আচ্ছা তুমি, আচ্ছা এফ যে সবাই বলছে ইম্পর্টেন্ট গুলো একটু, আচ্ছা কালকে যদি আইসিটি এক্সাম হয় আগের রাতে তো তুমি সবকিছু শেষ করতে পারবে না, তো তোমার জন্য যেটা পরামর্শ সেটা হচ্ছে আগে যেগুলো পড়েছে এগুলো একটু রিভিশন দিয়ে পরীক্ষার হলে যাও। কারণ তুমি সারা বছর না পড়ে বা আগে না পড়ে এখন যদি আজকে একদিন পরে তো পরীক্ষার হলে যাওয়া যাবে না, কেমন? এক্ষেত্রে তোমার কাছে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তুমি যেটা করবা আগে যেগুলো পড়েছো এগুলো একটু রিভিশন দিয়ে যতটুকু সম্ভব আল্লাহ ভরসা। ঠিক আছে, এটা।
আচ্ছা, আমাদের রাসেল রেশমি রেশমি চৌধুরী গোল্ডেন বেসের স্টুডেন্ট, অবশ্যই। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা কোন কোন টপিক সবচেয়ে কম পারো, এবং তোমরা আমার কথা যারা শুনছো, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে পুরো আইসিটি যে অধ্যায়গুলো রয়েছে 1 2 3 4 5, সি প্রোগ্রামিং, এইচটিএমএল, নাম্বার সিস্টেম, ডিজিটাল ডিভাইস, কমিউনিকেশন সিস্টেম, নেটওয়ার্কিং, তারপর প্রথম অধ্যায়ে যেগুলো রয়েছে, তোমাদের কাছে কার কার কাছে কোনটা বেশি সমস্যার, কোন কোন টপিক তোমরা কম পারো, দেখে আমাকে একটু জানাও তো চট করে, আমি একটু দেখে নিই। দেন এরপরে আমরা পরবর্তী যে ক্লাসগুলো নিব ইনশাল্লাহ ওই টপিকগুলো যাতে টাচ করতে পারি, ঠিক আছে? যেহেতু এটা 25 বেসের জন্য স্পেশালি, তো তোমরা তো আর নতুন না, তোমরা মোটামুটি পড়েছো, পড়াশোনা অনেক করেছো। আমাদের যে গোল্ডেন বেস ছিল, এখানেও আমাদের অনেক স্টুডেন্টরা পড়েছে, হ্যাঁ, আমার কাছে আমার ক্লাসগুলো করেছে অনেকেই। তো এরা তো মোটামুটি সবাই সব পারো, তারপরও এখন শেষ মুহূর্তে যেহেতু তোমাদের ক্লাসগুলো, এখানে তোমাদেরকে মূলত তোমাদের প্রবলেম কোনগুলো, সেই প্রবলেম বেসড ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে তোমরা তোমাদের সমস্যা কোন কোন টপিক, কোন কোন জায়গায় একটু আমাকে জানিয়ে দাও, যাতে আমি একটু ইনফর্ম হইতে পারি, একটু জানাও। আচ্ছা, আমাদের হিমু বলেছে 1 2 অধ্যায় তো ভাইয়া পড়ানো হয় না। আচ্ছা, ঠিক আছে, পড়ানো না হলে তাহলে এটা অবশ্যই পড়তে হবে। আচ্ছা, সি প্রোগ্রামিং বলেছে মুন্না, তারপর সুজান আক্তার সি প্রোগ্রামিং বলেছো, ওকে। তারপর চ্যাপ্টার 1 কম্পারি বলছে, সি প্রোগ্রামিং বলেছে, সি প্রোগ্রামিং, আচ্ছা, সি প্রোগ্রামিং বলেছে, তারপর, আচ্ছা, তারপর 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 আচ্ছা, ওকে, আমাদের দিল রো বা ঋতু বলেছে 4 5, ওকে। তারপর নাইম, নাইম ফাকির বলেছে 1 এবং 2। আচ্ছা, তোমাদের এখানে প্রায় দেখতে পাচ্ছি গেট পারো না বলছো। আচ্ছা, সাকিব বলেছে, আচ্ছা, সাকিব হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, উম, আচ্ছা আচ্ছা আচ্ছা, উম, আচ্ছা, এসএসসি প্রজেক্ট বাংলাদেশে সাকিব, আচ্ছা। আচ্ছা, এইচএসসি 25 অ্যাডভান্স ব্যাচের সাকিব। হুম, এখনো মনে পড়ে আপনার সেই গজল বলার সুন্দর সুর। থ্যাংক ইউ সো মাচ সাকিব, দোয়া করবা সবাই, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আচ্ছা, প্রথম 2 অধ্যায় পারো না, সি প্রোগ্রামিং, লজিক গেট বেশি কঠিন, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ কম বুঝি, মুশফিক, আচ্ছা। এরপর, আচ্ছা, আচ্ছা, বুঝতেই পেরেছি আমি, তোমাদের প্রবলেমগুলো মোটামুটি বুঝতে পেরেছি, তোমাদের প্রবলেমগুলো মোটামুটি সব জায়গায়। এখানে তোমরা মোটামুটি বলতে চাচ্ছ যে কারো কারো থিওরিটিক্যাল অধ্যায়গুলো 1 2 কঠিন লাগে, কারো আবার তৃতীয় অধ্যায়ের লজিক গেট কঠিন লাগে, বা কারো বাস্তবায়ন কঠিন লাগে, কারো চতুর্থ অধ্যায় সি প্রোগ্রাম, এইচটিএমএল কঠিন লাগে, কারো পঞ্চম অধ্যায় কঠিন লাগে। তো মোটা দাগে সবারই কিন্তু সবই কঠিন লাগে, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ ওষুধ দিব কোথা। তো দেখা যাচ্ছে মোটামুটি আসলে পুরা বইয়ের মধ্যেই কারো না কারো সমস্যা, কারো প্রথম 2 অধ্যায় সমস্যা হলে অন্য কারো তৃতীয় চতুর্থ অধ্যায় কঠিন লাগে, কারো লজিক গেট কঠিন লাগে, কারো সি প্রোগ্রামিং কঠিন লাগে, মোটামুটি প্রায় সবারই কিন্তু। আচ্ছা, শিল্পী, শিল্পী সাহা, হ্যাঁ শিল্পী, অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপর দেখো, এখন একটু শুনো। তো যেহেতু সবার সব জায়গায় সমস্যা, তোমাদের প্রায় সবারই সবগুলো অধ্যায়ে সমস্যা, তো এক্ষেত্রে আমি যেটা করতে পারি তোমাদের জন্য, আজকের আলোচনাটায় আমি তোমাদের জন্য একটা কাজ করি, সেটা হচ্ছে লজিক গেট বাস্তবায়নের একটা টেকনিক এবং ট্রিক শেয়ার করব, ঠিক আছে? যেহেতু তোমাদের অনেকেই লজিক গেট বাস্তবায়নের ক্ষেত্রে একটু সমস্যা বলছো, তো লজিক গেট বাস্তবায়ন করতে পারার কিছু কৌশল বা কিছু সিস্টেম আমি তোমাদেরকে দেখাই, কি বলো? ঠিক আছে? হ্যাঁ, দেখো, তাহলে প্রথমে আমরা একটু লজিক গেটের কিছু টেকনিক তোমাদের দেখাই, কোন কোন প্রশ্নগুলো লজিক গেট থেকে মোটামুটি হয়ে থাকে। সো তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও আগে, আমাদের কয় ধরনের লজিক গেট আলোচনা দিন রয়েছে আমাদের বইয়ে, আলোচ্য বিষয়ে, আমাদের আলোচ্য আইসিটি বইয়ে কয় ধরনের লজিক গেট আলোচনা করা হয়েছে, বলো, কয় ধরনের লজিক গেট? হুম 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 হুম
আচ্ছা প্রিয়ন্তী, হ্যাঁ তোমাকে আমি কিন্তু তখনও জিজ্ঞেস করেছিলাম তুমি যখন ক্লাস করতা। তুমি তখন কিন্তু আমাকে বলেছিলে এটা আমার আম্মুর আইডি। প্রিয়ন্তী, ঠিক আছে, মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে একটু বলবা যে এই আমাদের যে লজিক গেট রয়েছে, লজিক গেট কয়টি রয়েছে আলোচনাধীন। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আমাদের তোমরা অনেকে আনসার জানাচ্ছ যে 7টি। হ্যাঁ, 7টি। এখন আমাদের যে 7টি গেট রয়েছে তোমরা জানো আমাদের টোটাল লজিক গেট হচ্ছে 7টি। এখন এই 7টি লজিক গেটের মধ্যে তোমরা জানো আমাদের অর আছে, এন্ড আছে, নট আছে, তারপর আমাদের হচ্ছে ন্যান্ড আছে, তারপর হচ্ছে নর আছে, তারপর হচ্ছে আমাদের এক্স অর রয়েছে, দেন হচ্ছে এক্স নর। এই যে 7টা গেট রয়েছে, এই 7টা গেটের মধ্যে তোমরা কি জানো আমাদের সবচেয়ে কোনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে? সেটা হচ্ছে ন্যান্ড গেট এবং হচ্ছে নর গেট, এই দুইটা থেকে। এই দুইটা গেট থেকে আমাদের প্রত্যেকবারই পরীক্ষায় প্রশ্ন হয়, এবং লজিক গেট সরলীকরণ বা বাস্তবায়নের যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু মূলত আমরা এই জায়গা থেকে পাই। ঠিক আছে, সো এখন আমি তোমাদের কয়েকটা প্রশ্ন একটু দেখাই, প্রশ্ন কিভাবে পরীক্ষায় আসে, কোন প্যাটার্নের প্রশ্নগুলো পরীক্ষায় দেখি। যেমন তোমাকে একটা প্রশ্ন দিবে, একটা একটা ইকুয়েশন দিবে, একটা লজিক বুলিয়ান অ্যালজেব্রা, একটা লজিক ফাংশন দিবে, একটা লজিক ফাংশন ধরে নিচ্ছি এক্স। এই লজিক ফাংশনটা তোমার দেওয়া আছে এরকম যে এ বার বি বার প্লাস এ বি, এরকম একটা ফাংশন ধরো দেওয়া আছে। এখন এই ফাংশনটা দেওয়ার পরে বা একটা লজিক গেট দিল উদ্দীপকে, ওটাকে তুমি একটা লজিক্যাল ফাংশন বের করবা, অথবা লজিক্যাল ফাংশন দেওয়া আছে। এখন তোমাকে বলবে এই ফাংশনটাকে তুমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করো। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যারা আমাদের সাথে কথা বলে, তাদের সাথে কথা বলে জেনেছি যে তাদের এই যে বাস্তবায়নে অনেকের সমস্যা হয়। একটা ইকুয়েশন দেওয়া থাকলে, একটা গেট দেওয়া থাকলে সেখান থেকে লজিক্যাল ফাংশন বের করতে পর্যন্ত পারে, কিন্তু তারা মূলত যেটাতে আটকে যায় সেটা হচ্ছে যে বাস্তবায়ন করা। এখন এরকম একটা ফাংশনকে যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে অথবা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে, এই জায়গায় আমরা কি করব? আটকে যাই পরীক্ষায়। এখন এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাদের কিছু নিয়ম একটু মনে রাখতে হবে ভালো করে। ঠিক আছে, এখন ধরো এটা একটা লজিক্যাল ফাংশন, তোমাকে বলেছে এই ফাংশনটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা মানে হচ্ছে এই যে ফাংশনটা আমরা পাচ্ছি, এই যে এক্স, যে লজিক্যাল ফাংশনটা পাচ্ছি, এই ফাংশনটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার মানে হচ্ছে এটা ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে। এই ফাংশনটা বাস্তবায়নের ক্ষেত্রে আমি যেই চিত্রটা আঁকবো ওই চিত্রে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট আসতে পারবে না। এখন তোমরা সবাই জানো যে এখানে যে প্লাসটা রয়েছে, এই প্লাসের জন্য আমরা জানি যে অর গেট আসে। কি আসে? অর গেট। যেমন আমরা যদি এখানে এ বি ইনপুট দিই, এটা তোমরা সবাই জানো যে এটা অর গেট। এই অর গেটের আউটপুট হচ্ছে এ অর বি। তার মানে যদি কোনো ফাংশনে প্লাস দেখো, বুঝতে হবে এখানে অর গেট আসবে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল এই ফাংশনে অর গেট আসতে পারবে না, এটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে লিখতে হবে, ন্যান্ড গেট দিয়ে আঁকতে হবে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এখন এই প্রশ্ন আমরা কিভাবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব? এভাবে থাকলে এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যাবে না, এটাকে মডিফাই করতে হবে। এটাকে কি করতে হবে? মডিফাই করতে হবে, যাতে ন্যান্ড গেট দিয়ে আমি চিত্র আঁকতে পারি। এখন আমি কিভাবে মডিফাই করব এটার জন্য আমি তোমাদের এখন কয়েকটা কথা বলি, খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, আমাদের বলছে নাফিসা ইসলাম, হ্যাঁ বাস্তবায়নে সমস্যা হয়। এই তো বাস্তবায়ন করে দেখাচ্ছি। আমি তো জানি যে তোমাদের এই জায়গায় সমস্যা হয়। ঠিক আছে, এখন দেখো এটা যদি বাস্তবায়ন করতে হয় ন্যান্ড গেট দিয়ে, যেহেতু ন্যান্ড গেট দিয়ে আমাদের বাস্তবায়ন করতে হবে, আমাদের একটু ন্যান্ড গেট চেহারাটা একটু দেখে নি। ন্যান্ড গেটের তোমরা জানো যে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের লজিক সার্কিট, যেখানে আমরা দুই বা ততোধিক ইনপুট দিলে আউটপুট কিরকম হয়? ইনপুট গুলো প্রথমে গুণ হবে, তারপর কি হবে? বার হবে। ন্যান্ড গেট দিয়ে এ বি ইনপুট দিলে এ বি প্রথমে গুণ হবে, তারপর কি হবে? বার হবে। এখন এই যে ফাংশনটা দেখতে পাচ্ছি এখানে, এই যে ন্যান্ড গেটের যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, এই আউটপুটের মধ্যে বৈশিষ্ট্য কি, ফিচার কি, এটা একটু অ্যানালাইসিস করি। এটা আমি একটু জুম করে এখানে আনলাম।
এই যে এ ডট বি বার, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছি ন্যান্ড গেটের যে আউটপুট, এই ফাংশনটা যদি আমরা অ্যানালাইসিস করি, এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখানে দেখব যে চলকগুলো রয়েছে, যে বুলিয়ান চলকগুলো রয়েছে, সেই চলকগুলোতে গুণ আছে। সম্পর্ক হচ্ছে চলকের মাঝখানে গুণের সম্পর্ক। কার সম্পর্ক? গুণের সম্পর্ক বা ডটের সম্পর্ক, এন্ড এর সম্পর্ক। এবং এই চলকগুলোর উপর একটা দেখো হোল বার আছে। কি আছে? হোল বার আছে। এই দুইটা কথা ভালো করে মনে রাখবা। কোন একটা ইকুয়েশনকে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, কি বলেছি? কোন একটা ইকুয়েশনকে যদি আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে চাই, ওই ফাংশনটার মধ্যে যদি কোনো প্লাস সাইন থাকে, অর সাইন থাকে, সেটাকে ডট সাইন, এন্ড সাইনে রূপান্তর করতে হবে। তার মানে এখানে যেহেতু প্লাস আছে, এই প্লাসটাকে আমাকে এন্ড সাইনে রূপান্তর করতে হবে যদি আমি এটাকে ন্যান্ড গেট দিয়ে করতে চাই। 1 নাম্বার পয়েন্ট। দেখো, এটার উপর বার আছে আলাদা আলাদা, এটার উপর বার নাই, এবং পুরোটার উপর কোনো বার নাই। দ্বিতীয় নাম্বার ফিচার হচ্ছে পুরো ফাংশনের উপর একটা বার থাকতে হবে অন্তত পক্ষে। দুইটা বলেছি, একটা হচ্ছে কোন একটা ফাংশনকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে ওই ফাংশনটাকে এমন ভাবে মডিফাই করতে হবে যেন দুইটা বৈশিষ্ট্য থাকে ওই ফাংশনের মধ্যে শেষ পর্যন্ত। 1 নাম্বার, ওই ফাংশনের মধ্যে যে চলকগুলো থাকবে সেই চলকগুলোর মধ্যে গুণের সম্পর্ক নিয়ে আসতে হবে, এন্ড এর সম্পর্ক নিয়ে আসতে হবে। 2 নাম্বার হচ্ছে ওই ফাংশনের উপর একটা অন্তত পক্ষে বার লাগবে, বার নট লাগবে। এই দুইটা বৈশিষ্ট্য যদি আমরা একটা ইকুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি, তবে সেই ফাংশনটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এখন আমরা এটাকে একটু কিভাবে দেখি, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার উপযোগী কিভাবে করব সেটা একটু দেখি। যেমন এখানে যে ফাংশনটা রয়েছে, সেই ফাংশনের মধ্যে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। তোমরা সবাই জানো যে কোন একটা চলকের উপর ডাবল বার থাকলে এটাকে আমরা এ লিখতে পারি, এর উপর ডাবল বার থাকলে আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। এই ফর্মুলাটা তোমরা সবাই দেখেছো। এর উপর ডাবল বার হলে কি হয়? এ হয়। এ থাকলে এর উপর ডাবল বার দেওয়া যায়, বি থাকলে বি এর উপর ডাবল বার দেওয়া যায়, কারণ কোন একটা চলকের উপর ডাবল বার দিলে সেটা আগের মতো হয়ে যায়। ঠিক আছে? দুইবার বিপরীত করলে, দুইবার নট করলে সেম রেজাল্ট পাই। তাহলে বি এর উপর ডাবল বার দিলে বি পাই, আবার বি এর উপর ডাবল বার হলে বি পাই। বি থাকলে বি এর উপর ডাবল বার দেওয়া যায়, বি এর উপর ডাবল বার থাকলে বি করা যায়, এ থাকলে এর উপর ডাবল বার দেওয়া যায়, এর উপর ডাবল বার থাকলে এ লেখা যায়। এই ফর্মুলা অনুসারে আমরা যদি এই পুরো ফাংশনটাকে যদি এ হিসেবে কল্পনা করি, তাহলে আমি পুরোটার উপর চাইলে দুইটা বার আনতে পারি। দুইটা কি আনতে পারি? বার আনতে পারি। কিভাবে? ধরে নিলাম এটা এর উপর আমি দুইটা বার আনলাম, তাহলে এই পুরো ফাংশনটাকেই যদি আমি এ হিসেবে কল্পনা করি, আমি এটার উপর কয়টা বার আনতে পারি? দুইটা বার। এই দুইটা বার চলে গেলে আমরা আগের লাইন পাবো এই ফর্মুলা অনুসারে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন এতটুকু যদি ক্লিয়ার হয়, আমরা এখানে একটা বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা অ্যাপ্লাই করব। তোমরা জানো বুলিয়ান অ্যালজেব্রার একটা ফর্মুলা আছে, দুই বা ততোধিক চলকের প্লাসের উপর যখন বার থাকে, প্লাসের উপর যখন বার থাকে, তখন এই চলকগুলোর মাঝখানে যে প্লাসটা থাকে সেই প্লাসটা গুণ হবে, বারটা আলাদা আলাদা ভাগ হয়ে যায়। এই ফর্মুলাটা তোমরা সবাই জানো। গুণটাকে যোগটাকে গুণ করলাম, আর এই বারটা দুইটা চলকের মাঝখানে আলাদা আলাদা ভাগ হয়ে গেল। ওই যে উপরের বারটা এবং বি, এটা দুইটার মাঝখানে ভাগ হয়ে গেল, প্লাসটা কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে। এই ফর্মুলাটা তোমরা সবাই জানো। এখন আমরা এখানে সেই কাজটাই করব যে কাজটা আমরা সূত্রে দেখেছি। এটাকে আমরা এ কল্পনা করব, এটাকে আমরা বি কল্পনা করব। আমরা নিচের বারটাকে কাউন্ট করব, নিচের বারটাকে কাউন্ট করব। এখন দেখো, নিচের বারটা যদি আমরা কাউন্ট করি, আমরা এখানে পাচ্ছি, দেখো এই পুরোটা হচ্ছে আমার এ, এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে এ, আর এই পুরোটাকে আমরা বি হিসেবে কাউন্ট করব। তাহলে এ বি, এর প্লাসের উপর বার আছে, এই যে প্লাসের উপর বার আছে, নিচের বারটা উপরেরটা থাক, নিচের বারটা নিচেরটা প্লাসের উপর বার আছে। তাহলে এই প্লাসের উপর বার থাকলে প্লাসটাকে আমরা গুণ করে দুই চলকের মাঝখানে বারটা ভাগ করে দিই। তার মানে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এই যে প্লাসের উপর যে বারটা রয়েছে, প্লাসটাকে আমরা ডট করে ফেললাম, এবং যেই নিচের বারটা ছিল সেটা আমরা দুই চলকের মাঝখানে আলাদা আলাদা দিয়ে দিলাম এই ফর্মুলা অনুসারে। এরপর উপরে যে বারটা ভাঙি নাই এটা দিয়ে দিলাম, যেটা ভাঙি নাই সেটা দিয়ে দিলাম। বলো যে তোমরা আমাকে এটা
এখন ক্লিয়ার কিনা? এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? এইটুকু পর্যন্ত বুঝছো কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? বলো এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ। হুম এখন দেখো, এখন আমি তোমাদের বলেছি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে একটা লজিক্যাল ফাংশনের মধ্যে দুইটা বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে। এক নাম্বার বৈশিষ্ট্য বলেছে যতগুলো চলক থাকবে প্রত্যেকটা চলকের মাঝখানে গুণের সম্পর্ক নিয়ে আসতে হবে, এন্ড এর সম্পর্ক নিয়ে আসতে হবে। দুই নাম্বার বলেছি সবগুলো চলকের উপর একটা বার নিয়ে আসতে হবে, একটা বার নিয়ে আসতে হবে। এই দুটো কন্ডিশন ফিল আপ করলে ওই লজিক্যাল ফাংশনটাকে আমরা চিত্র আঁকতে পারবো ন্যান্ড গেট দিয়ে। এখন দেখো, আচ্ছা, রেশমি বলেছে যে রেশমি চৌধুরী বাস্তবায়ন করার জন্য কি সবসময় দুইটা আলাদা বার আনতে হবে? না, সবসময় যে দুইটা আলাদা বার আনতে হবে এমনটি কিন্তু না। কিন্তু দুইটা বার আমরা কেন আনি আসলে দেখো, এই জায়গায় একটা চলক এ আছে, আমি কি চাইলেও এর উপর একটা বার অটোমেটিক দিতে পারি? এই দুটা কি সমান হবে? এটা কখনোই সমান না। কারণ এর মানটাকে আমরা নট গেট দিয়ে 5 করালে, নট গেট দিয়ে দিলেই নট গেটের আউটপুট হচ্ছে এই বার, ঠিক আছে? তার মানে এটা পুরোপুরি একটা গেটের ইনপুট এবং আউটপুট। এখন খেয়াল করো, তার মানে এই সমান এইবার কখনোই আমরা লিখতে পারি না, আমরা এই সমান এবার কখনোই লিখতে পারি না। এখন আমরা তাহলে একটা বার আমরা কখনোই আনতে পারি না, তাহলে আমরা কেন দুইটা বার আনি বা কেন প্রয়োজন সেটা ভালো করে খেয়াল করো। আমি একটা চলক ইনপুট দিলাম এখানে নট গেটের, এটা নট গেট দিয়ে গেলে কি হয়, এবার এই মানটাকে আমি আরেকবার আরেকটা নট গেট দিয়ে দিলাম, তাহলে এখানে এ গেছে বিদায় আউটপুটে এইবার হইল। এখন এদিকে ইনপুট যাচ্ছে কি, এটা না, এটা যদি ইনপুট যায় এটার আউটপুট এখানে কি পাবো, এই যে এটার উপর একটা বার না, এটার উপর একটা বার। তো এই যে এটার উপর দুইটা বার আছে, এই যে দুইটা বার থাকলে আমরা কি লিখি, এ লিখি। তার মানে এই যে একটা ইনপুট যখন দুইবার নট হয়, দুইবার বিপরীত হয়, নট এর কাজ হচ্ছে বিপরীত করে ফেলা। একবার আমি বিপরীত করলাম, আবার বিপরীত করে আগের মতো নিয়ে আসলাম, আগে যেমন এ ছিল এরপরও এ হয়ে গেছে। তার মানে যখন দুইবার নট করা হয়, দুইবার বার দেওয়া হয়, তখন সেটা কিন্তু একই ধরনের থাকে। এখন আমার এখানে এটাকে তুমি যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, প্লাস আছে, এটা এ ধরলে এটা বি ধরলে এটার মাঝখানে প্লাস আছে, আমার দরকার এই প্লাসটাকে ডট করা। তো প্লাসকে ডট করতে গেলে আমার বার দরকার একটা, এই যে এখানে একটা দরকার, এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য, ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমার বার দরকার একটা। এখন এই যে প্লাসের উপর একটা বার থাকলে আমরা প্লাসটাকে ডট করতে পারি, প্লাসকে আমরা গুণ করতে পারি। কয়টা বার থাকলে? একটা বার থাকলে আমরা প্লাসকে গুণ করতে পারি, প্লাসকে গুণ করতে পারি একটা বার থাকলে। বাট এখানে তো আমার কন্ডিশন অনুসারে আমি একটা বার দিতে পারি না, আমার দরকার একটা বার, কিন্তু একটা বার দিতে পারি না। কেন পারি না? কারণ একটা বার দিলে ওই মানটা বিপরীত হয়ে যায়। কিন্তু আমি যদি দুইটা বার দিই, দুইবার বিপরীত করব, দুইবার বিপরীত করলে আমরা আগের মানটাই পেয়ে যাই। এই কারণে এর মানটাকে ডাবল বার থাকলে দুইবার বিপরীত করলে আমরা এ পাই, আগেরটাই পাই। এই জন্য আমরা একটা বার দিতে পারি না, দুইবার ডাবল করলে সেম মান হয় বিদায়, একবার ডাবল করলে বিপরীত হয়ে যায়, দুইবার ডাবল করলে একই মান পাই বিদায় একসাথে দুইটা বার দিই। ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, তো এখন আমাদের যে এই কাজটুকু করার পরে আমাদের এই ফাংশনটার মাঝখানে দেখো প্রত্যেকটা চলকের মাঝখানে গুণের সম্পর্ক এবং প্রত্যেকের উপর এই যে সবগুলো চলকের উপর একটা বার চলে আসছে, একটা বার কি চলে আসছে। তার মানে আমাদের দুইটা কন্ডিশনেই ফিল আপ করেছে। যেহেতু দুইটা কন্ডিশনে ফিল আপ করেছে, এখন এই ইকুয়েশনটাকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো বা ন্যান্ড গেট দিয়ে আমরা চিত্র আঁকতে পারবো। ঠিক আছে, এখন আমরা একটু চিত্রটা আঁকবো। এখন আমরা কি চিত্রটা আঁকবো। এখন চিত্র আঁকার জন্য আমাদের নিয়ম কি, যে লজিক্যাল ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনের
চলকগুলোকে লিখে ফেলতে হবে আগে, ভেরিয়েবল বা চলকগুলোকে আমরা আগে লিখে ফেলবো। তাহলে ভেরিয়েবল কি এখানে, এখানে হচ্ছে এ বি এর চলক, এ বি চলক। তাহলে আমরা প্রথমে চলকগুলো লিখে ফেলবো। এই যে আমি এখানে এ দিলাম, এই যে এখানে আমি এ দিলাম, আরেকটা হচ্ছে এখানে বি দিলাম। এখন দেখো এই বি দুইটা চলক, এটা হচ্ছে প্রথম কাজ। এই যে এই বি চলক দেওয়ার পর এখানে যদি এ বি সি ডি আরো যতগুলো চলক থাকবে, চলকগুলোর জন্য সিগন্যাল টেনে ফেলবো। মনে রাখতে হবে এই চিত্র আঁকার সময় ন্যান্ড গেট ব্যতীত অন্য কোনো গেট আনা যাবে না, না আনার জন্যই তো এত কাজ করতেছি, তাই না? এখন খেয়াল করো, আমার প্রথমে ইনপুট যাবে এ থেকে ইনপুট যাবে এ থেকে। এখন এর উপর আমার বার দরকার, এর উপর কি দরকার, এই যে বার দরকার। এখন খেয়াল করো, এর উপর বার পাই আমরা, এর মানটাকে নট গেট দিয়ে পাস করালে এবার পাই, বাট তুমি কি নট গেট ইউজ করতে পারবে না? ইউ ক্যানট ইউজ নট গেট। কেন? কারণ প্রশ্নেই বলে দিয়েছে তোমাকে ন্যান্ড গেট দিয়েই বাস্তবায়ন করতে হবে। এখন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা নট গেটের কাজটাকে ন্যান্ড গেট দিয়ে করব। কিভাবে করব? ন্যান্ড গেট নট গেটের মতো কাজ করে ঠিক তখনই যখন ন্যান্ড গেটে আমরা এক ইনপুট দুইবার দিব। এক ইনপুট কয়বার দিব? দুইবার। বিষয়টা একটু বুঝাই বলি। এই যে এ ইনপুট যাচ্ছে এদিকে, এ ইনপুট যাচ্ছে, এই ইনপুটটা আমি আবার দিব, এ আবার দিব। তাহলে এ যাচ্ছে, এইটা আমি আবার দিলাম, এ কয়বার দিলাম? দুইবার। এক ইনপুট যখন দুইবার যাবে তখন সেটা নট এর মতো হয়ে যায়। দেখো আমি একটু দেখাই। তাহলে এখানে ন্যান্ড গেট দিলাম, এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট। তাহলে এই ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে একবার এ আবার হচ্ছে এ, একবার এ আবার হচ্ছে এ। তোমরা সবাই জানো ন্যান্ড গেট দিয়ে ইনপুট যারা যায় তারা ডট হয়ে কি হয়? গুণ হয়, গুণ হয়ে বার হয়, গুণ হয়ে কি হয়? বার হয়। এবং তোমরা এটাও জানো যে এ ডট এ সমান আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি, এটা তোমরা সবাই জানো। তাহলে এ ডট এ সমান আমরা এ লিখলাম, উপরে বার আছে বার দিয়ে দিলাম। তাহলে দেখো ইনপুট যে গিয়েছে দুইটা যাক একটা যাক, গেছে কিন্তু এ, আউটপুট পাইছি এ বার। তাহলে এ ইনপুট দিয়ে এ বার পাই নট গেট, কিন্তু আমরা নট গেট ইউজ করি নাই, আমরা কি ইউজ করেছি? ন্যান্ড গেট ইউজ করেছি। তার মানে আমরা নট গেটের কাজটা ন্যান্ড গেট দিয়ে করেছি। কিভাবে করেছি? এক ইনপুট কয়বার দিতে হবে? দুইবার দিতে হবে। বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার কিনা বলো বলো, বুঝতে পেরেছ? সেম কাজ বি বার পাওয়ার জন্য করব। সেম কাজ বি বার পাওয়ার জন্য এই যে বি এর মানটা দুইবার ইউজ করব। তাহলে ন্যান্ড গেট দিয়ে দুইবার ইউজ করলে এটা আমরা কি পাবো? বি ডট বি বার, বি দুইবার যাচ্ছে, বি ডট বি গুণ হয়ে বার হবে। আর এ ডট এ সমান যদি এ হয় তাহলে বি ডট বি সমান বি, উপরে বার আছে বাদ দিলাম, বি বার পেয়ে গেছি। ক্লিয়ার? ওকে, এখন দেখো এই মানটা এবং এই মানটা আমরা এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট আমরা দিতে পারবো না, আরেকটা ন্যান্ড গেট দিয়ে দিলাম। তাহলে এই ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে দেখো এদিক থেকে এ বার যাচ্ছে, এদিক থেকে কি যাচ্ছে? এ বার। এদিক থেকে কি যাচ্ছে? এই যে বি বার, বি বার এটা। তাহলে এ বার এবং বি বার এই দুইটা মান এ বি চিন্তা করলে এ আর বি ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে এই যে আউটপুট এটা প্রথমে গুণ তারপর কি বার। দেখো এই ফিগারটা এটার মতো মিলে গেছে, দেখো এটার মতো মিলে গেছে। দেখো বুঝছো কিনা দেখো, সবাই বুঝছো কিনা দেখো। এরপর দেখো এ থেকে যাবে বি থেকে যাবে, এ থেকে একটা ইনপুট যাবে, বি থেকে একটা ইনপুট যাবে। এখানে সবসময় ন্যান্ড গেট আঁকতে হবে, কারণ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে বলেছে, মানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করতে পারবে না। এখন খেয়াল করো এই জায়গায় এই যে এ এবং বি ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে, এ এবং বি ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে তারা প্রথমে গুণ হবে তারপর কি হবে? বার হবে। এ এবং বি ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে তারা প্রথমে গুণ হয়েছে তারপর কি বার হয়েছে। তাহলে দেখো আমাদের এ ডট বি হোল বার, এই যে এটাও পেয়ে গেছি, পেয়ে গেছি কিনা? এই যে এখানে একটু আর একটু উপর করে লিখি। তাহলে এ এবং বি ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে আউটপুট কি হয়? গুণ হয়ে বার হয়। তাহলে এটা পেয়ে গেছি, আর এটাও পেয়ে গেছি। এই যে দুইটা মান এটা এবং হচ্ছে এটা, আমরা আরেকটা ন্যান্ড গেট দিব এখানে। তাহলে এই ন্যান্ড গেটের ইনপুট কিন্তু দুইটা, একটা হচ্ছে এই পুরাটা, এটা এই কল্পনা করলে এই যে এই পুরোটা যাচ্ছে এদিকে এইদিকে, তাহলে এই যে এটা, এই যে পুরোটা
এই পুরোটা এদিকে ইনপুট যাচ্ছে, এটাকে এ কল্পনা করো। আর এইটা এদিকে বি আকারে যাচ্ছে, এটা হ্যাঁ, এই যে এ ডট বি বার, এটা বি আকারে যাচ্ছে। তাহলে দেখো, এটা যদি এ কল্পনা করো, এটা যদি বি কল্পনা করো, ন্যান্ড গেট দিয়ে যাওয়ার কারণে এই যে আউটপুট, এটা কি হবে, এ এবং বি গুণ হয়ে বার হবে। গুণ হয়ে বার হয়েছে মানে, একটু দেখো তো ভালো করে কি হয়ে, এখানে কি হয়েছে দেখো তো। এই যে আমাদের ফাংশন, এটা পুরোপুরি মিলে গেছে কিনা দেখো তো, মিলে গেছে কিনা। এবং আমরা এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করি নাই, বলো বুঝতে পেরেছে কিনা বলো। তাহলে এই যে মানটা আমরা ন্যান্ড গেট দিয়ে কি করলাম, বাস্তবায়ন করলাম। সবাই বুঝতে পেরেছে কিনা বলো, সবাই বুঝতে পেরেছে কিনা বলো, বুঝছো, সবাই বুঝতে পেরেছ, বলো বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, ঠিক আছে, সুমাইয়া আক্তার, ঋতু, থ্যাংক ইউ, শিলা চৌধুরী, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ শিলা। ওকে, এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ঠিক আছে, ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার কিনা। সাইমা ইসলাম, সঞ্জু, ঠিক আছে, ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, সুজানা, আচ্ছা। সো আশা করি বুঝতে পেরেছ এটা, এবং এইভাবেই তোমরা এগুলো সলভ করার চেষ্টা করবা। এরপরে তোমরা আমার যে পরবর্তী যে ক্লাসটা হবে, তোমরা আমাকে জানাবে যে সেই ক্লাসে স্পেসিফিক কোন বিষয়গুলো তোমরা পারো না। ঠিক আছে, স্পেসিফিক কোন বিষয়গুলো পারো না সেটা আমাকে জানাবে। আমি যদি এইগুলো পাই, তখন আমি তোমাদের ওই বিষয়গুলো পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসগুলোতে আবারও দেখা হবে, অন্য কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় সবাই ভালো করে পড়বে, সবাই আমার জন্য দোয়া করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আনটিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।